আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি এখন সিলেটের একটা প্রজেক্টে। সো এই জায়গাতে যে বিষয়গুলো রয়েছে, ওনারা সাধারণত থাকেন হলো লন্ডনে এবং আরেকজন থাকেন হলো ইউএসএ। তো দুজনই আর কি ওনাদের পৈতৃক সম্পত্তি এবং এটা সিলেটে ওদের নিজস্ব বাড়ি, পাঁচতলা একটা বাড়ি। তো চারতলার বাড়িতে আমরা চারতলার ফ্লোরে আছি এখন। ওনাদের যে রিকোয়ারমেন্টস সাধারণত ওনারা যেটা করেছে আমার সাথে 2-3 দিন হলো কমিউনিকেশন হচ্ছে সপ্তাহের ভিতরেই। তো আমি চিন্তা করলাম যে আমাদের বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার এবং শুক্রবার তো আমাদের শুক্রবার উইকেন্ড থাকে, বৃহস্পতিবার ওই দুদিন সময় নিয়ে এসেছি যাতে ওনাদের যে সুবিধা অসুবিধাগুলো আছে ওই জিনিসগুলোতে যাতে ওনাকে একদম 100% নিয়ে দিতে পারি, কনসার্ন করতে পারি। সো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে ওনাদের এই যে এটা হলো আপনার ডাইনিং এবং হলো ফর্মাল লিভিং স্পেস এবং সাথে রয়েছে একটা কিচেন স্পেস। মোটামুটিভাবে 2200 বা 2400 স্কোয়ার ফিটের মতন একটা ফ্লোরটা, পুরো ফ্লোরই ওনারা কাজ করতে পেরেছেন। ঢাকার মতন না, ঢাকাতে যেমন স্পেস কম পাওয়া যায় এরকম সুযোগ নেই। এটা একদম শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর দরগার সাথে ওনাদের নিজস্ব হোটেল রয়েছে, ঠিক ওনাদের সম্পত্তি আর কি। সো এই জায়গাটাতে ওনারা যেটা কাজ করতে চাচ্ছেন যে, বা আমি যদি কিচেনটা দেখেন ওনাদের কিচেনটা অনেক বড় এবং সাধারণত আমরা বাইরের যে কাজগুলো করেছি বাইরের কাজগুলোতে যেটা থাকে সেটা হলো পেন্ট্রি টাইপের থাকে। এটা পেন্ট্রি টাইপের আছে ভিতরে, জাস্ট এখানে বিভিন্ন ধরনের খাবার টাবার থাকে। এটা বাইরে যাদের সাথে আমি কাজ করেছি ক্যালিফোর্নিয়া, তারপরে হলো ওই যে ময়মনসিংহ এক ভদ্রলোক, তারপরে হলো বিভিন্ন জায়গায় যাদের কনসেপ্ট পেয়েছে, বাইরের যারা কাজের সাথে জড়িত তারা এই ধরনের একটা পেন্ট্রি রাখে আর ওপেন একটা কিচেন রাখে। এই কিচেনের ভিতরে রেফ্রিজারেটর, তারপরে হলো মাইক্রো ওভেন, তারপরে দেখা যাচ্ছে যে মডিউলার কিচেনের কিছু অ্যাক্সেসরিজ এবং তো ওনারা এই স্ল্যাবটা অলরেডি দিয়েছেন। এই স্ল্যাবটা দেওয়ার পরে যেটা এসে ওনার কনসেপ্টে দেখলাম এই স্ল্যাবটার হাইটটাও খুব কম হয়েছে এবং জানালাটা উপরে আছে এবং মাঝখানে যে ওরা জানালার সাথে আপনার বার্নারের জায়গা রেখেছে। সো এটা একটা বিষয়। আবার অন্যদিকে যদি আপনি এই কনসেপ্টটা দেখেন তাহলে ওনারা এখান থেকে ইউ প্যাটার্নে টাইপ করবেন, হ্যাঁ এইটা যাতায়াতের পথ এবং ইউ শেপ করবেন, বেশ বড় যেহেতু ওনাদের এটা আছে। যদি চিন্তা করেন এটা রেক্টেঙ্গল টাইপেরই, বাট ইউ শেপ কিচেন আসবে। ইউ শেপটাকে আসলে ওইভাবে করে ইউটিলাইজ করা যে কিভাবে আপনি এই কিচেনটাকে গুছাবেন এই বিষয়গুলো। তো ওনারা স্টাক হয়ে যাওয়াতে এই সমস্ত বিষয়তে ওনার কনসার্ন যে আমরা কিচেনটাকে কতটা সুন্দর করে করতে পারি। এবং যদি আপনি আরেকটা জিনিস ওনাদের ছিল জানার ছিল, সেটা হলো যে ওনাদের আপনার যে ওয়াশরুমগুলো আছে ওয়াশরুমগুলো আসলে কিভাবে করে। তো ওনাদের 3টা ওয়াশরুমে এই পুরোটা অ্যাপার্টমেন্টের ভিতরে 3টা ওয়াশরুমের ভিতরেই বেশ ভালো স্পেস এবং হলো বেডরুমগুলোর সাইজগুলো দেখি, বেডরুমগুলো আমরা যে সাধারণত যে বেডরুমগুলো পেয়ে থাকি তার থেকেও বেশ বড়। এখানে দেখেন বেডরুমগুলো বেশ বড় এবং এই বেডরুমগুলোতে তাদের কি ধরনের কাজ আছে, এই ধরনের কাজগুলো অবশ্যই আমাদেরকে ফার্নিচার লেআউট করে 3D ডিজাইন ডেভেলপ করে দেন আসলে একটা সলিউশনে আসা সম্ভব। সো কাজের তো কিছু টেকনিক্যাল পার্ট রয়েছে, এভাবে তো কাজ করতেই হয়। তো সেক্ষেত্রে ওনাদের সাথে কথা হচ্ছে এবং কি তো আমি ফার্স্ট টাইম এখানে আমি ভিজিটে আসলাম। সো ওনাদের সাথে কমিউনিকেশন হচ্ছে, ওনাদের পুরোপুরি আমরা হয়তো ফার্নিচার লেআউটটা দেবো। আর দেখা যাচ্ছে যে দুটো ক্ষেত্রে এই ধরনের কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো জায়গাতে আমরা স্টাক হয়ে যাই। সেটা হলো একটা হলো প্রথম হলো ধারণা ডেভেলপ করা, তারপরে হলো কি বাজেট নিয়ে কথা বলা। তো বাজেট ইস্যুটা আসলে সবার জন্যই থাকে, যে বাইরে থাকে তার জন্য থাকে, যে ভিতরে থাকে তার জন্য থাকে। তো সবকিছু মিলিয়ে আর কি বাজেট ইস্যুটা বা কাজের যে ব্যাপ্তিটা আসে। তো এই ধরনের অ্যাপার্টমেন্টগুলোতে কাজ করার একটা আসলে ফিলিংস অন্যরকম, কারণ তাদের কাজের ডিমান্ডটা থাকে ডিফারেন্ট টাইপের। সো এই রকমের যে বিষয়গুলো রয়েছে আমরা চাই যে আপনাদের যারা বাংলাদেশের বাইরে থেকে যারা প্রবাসী আছেন, যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন, তাদের যে কনসার্নগুলো রয়েছে সেই সমস্ত কনসার্ন বা সেই সমস্ত বিষয়গুলোতে আপনাদের যে ধরনের রিকোয়ারমেন্ট থাকে না কেন, ইন্টেরিয়র রিলেটেড বা এই কনস্ট্রাকশন থেকেই আপনাদের যে থিঙ্কিং থাকে, এটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর এবং 100% সাপোর্ট কিন্তু দিতে চাচ্ছি এবং দিচ্ছে। সো আপনারা যখনই কোনো ধরনের ইনফরমেশনের জন্য ফোন করেন বা জানতে চান, এই ইনফরমেশনগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। এবং সব থেকে মজার ব্যাপার হলো আমি যেটা চাচ্ছিলাম যে কোনো জায়গা থেকে আমার ভিডিও যারা দেখেন, যদি কখনো কোনো ব্যাপারে স্টাক হয়ে যান, যে আমাকে একটা ফোন কল করে যে এইখানে হাইটটুকু কত দিতে পারি বা কিভাবে স্ল্যাবটা করা যেতে পারে, মৌখিক বা ভার্বাল একটা আলোচনা। এরপরে দেখা যাচ্ছে যদি আপনাদের কাছে যদি মনে হয় যে না ঠিক আছে আমার সাথে কাজ করা যায় বা আমি একটু কম্পিটিটিভ রেডে আছি এবং আমাদের কনসেপ্টগুলো ভালো, আপনি যেটা চান সেটাই দিতে পারি, তাহলে তো সেক্ষেত্রে কোনো কথা নাই। সেক্ষেত্রে তো আপনি আপনার মতন করে বা আমার মতো করে আপনাকে সব ধরনের একটা কি বলে একটা নিরপেক্ষ অবস্থানে গিয়ে একটা বিজনেস কিন্তু করা যায় এবং দেখা যাচ্ছে যে আপনারও যে অ্যাসেটটা রয়েছে সেটারও সঠিকভাবে ম্যানেজমেন্ট হলো, আর আমাদের যে কাজটা আছে সেটাও আমরা সঠিকভাবে আপনাদেরকে প্রোভাইড করতে পারি। ধন্যবাদ।